সকলকে চমকে দিয়ে আজকে ভারতের সেনার পক্ষ থেকে ঘোষণা করা হলো তারা সেভেন সিস্টার্স এবার একটি মিলিটারি এক্সারসাইজ করতে চলেছেন এবং ভারতের সেনাবাহিনী কনফার্ম করেছে অপারেশন পূর্বী প্রচন্ড পাহাড় এই নামে একটি মিলিটারি এক্সারসাইজ অরুণাচলকে কেন্দ্র করে ভারতের সেনারা করবেন। এবং শুধুমাত্র ভারতের সেনাবাহিনী নয়, এখানে ভারতের নৌবাহিনী, ভারতের বায়ুসেনা একত্রে একটি ইন্টিগ্রেটেড মিলিটারি এক্সারসাইজ নভেম্বরে করবেন সেভেন সিস্টার্সের অরুণাচল প্রদেশের মেচুকা নামক একটি জায়গায়। এবং এই পার্টিকুলার জায়গাটিকে কেন চুজ করা হয়েছে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন, কারণ এই পার্টিকুলার জায়গা থেকে শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেক এবং বাংলাদেশ বর্ডার অত্যন্ত কাছে। এবং এই মিলিটারি এক্সারসাইজ নিঃসন্দেহে যে পাকিস্তান বাংলাদেশের ঘুম ওড়াবে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ সেভেন সিস্টার্সে ভারত কোনো অবস্থাতেই কোনো রকম ফাঁকফোকর রাখতে চাইছে না এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা ভারতের উত্তর পূর্বকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র করছো তার কিন্তু শেষ হবে এবং শেষের শুরুটা হয়তো ভারতের পক্ষ থেকেই ঘটানো হবে। কেন এই পরিস্থিতিটি আরো জটিল হয়ে গেল হঠাৎ করে? কারণ এই সেভেন সিস্টার্সকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনী একের পর এক স্টেটমেন্ট কিন্তু দিয়েছে ধারাবাহিকভাবে। পাকিস্তানের জেনারেল যখন মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং করলেন ঠিক 3 দিন আগে, ঠিক তখনও বাংলাদেশের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছিল একটি ম্যাপ প্রস্তুত করে, মানে সামনে এনে, যে তারা সেভেন সিস্টার্সকে নিয়ে ডেসপারেটলি পাকিস্তানের সঙ্গে কিন্তু কিছু ভাবছেন। তারপরে সেভেন সিস্টার্সের একদম লাগোয়া জায়গায় তারা চায়না থেকে SY-400 মিসাইল সিস্টেম ইনস্টল করবে তা ঘোষণা কিন্তু করে দেয়। এবং আজকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হলো কোনো অবস্থাতেই কোনো রকম ছাড় অন্তত বাংলাদেশ এবং পাকিস্তানের ISI কে সেভেন সিস্টার্সে কিন্তু দেওয়া হবে না। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে আজকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্স অফিসিয়ালি কনফার্ম করে যে তারা নভেম্বর 2025-এ তারা এই ধরনের মিলিটারি এক্সারসাইজ করবে যার নাম পূর্বী প্রচন্ড পাহাড়। একটা ইম্পর্টেন্ট তথ্য আর একটু জানিয়ে রাখি, ভারত কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে মিলিটারি এক্সারসাইজ করছে অলরেডি। অর্থাৎ এর আগে যখনই মিলিটারি এক্সারসাইজ বঙ্গোপসাগর ওরিয়েন্টেড জায়গায় হয়েছে দেখবেন ডিস্টেন্সটি বাংলাদেশের খুব কাছে হলেও ডিউরেশনটা কিন্তু ছিল 2 থেকে 3 দিন। কিন্তু 14ই নভেম্বর অবধি ভারত কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের কাছাকাছি মিলিটারি এক্সারসাইজ করবে। এবং যখন বঙ্গোপসাগরের কাছাকাছি ভারত বাংলাদেশের উপর থ্রেট ক্রিয়েট করছে ঠিক তখনই আরও একটি জায়গায় বাংলাদেশ বর্ডারের কাছে এবং চায়নাকেও বোধহয় এখানে হুঁশিয়ারিটা দেওয়া হচ্ছে। ভারতের সেনাবাহিনী কিন্তু মিলিটারি এক্সারসাইজের ঘোষণা কিন্তু করলো, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া যে কোনো অবস্থাতেই সেভেন সিস্টার্স ভারতের অংশকে অশান্ত করার চেষ্টা সহ্য করা হবে না। সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে ভারত পার্টিকুলারলি চাইছে টেকনোলজিক্যাল ইনোভেশনের প্রয়োগ ঘটাতে, অপারেশনাল সিনার্জিকে মেনটেন করতে, ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটিকে বৃদ্ধি করতে। এবং যে খবর সামনে আসছে এখানে রাফায়েল, সুখোই একের পর এক ফাইটার জেট টেস্টিং করা হবে এবং অপারেশন ত্রিশূল এক্সারসাইজে যেভাবে 30,000 সেনাবাহিনীকে ইনভলভ করা হয়েছিল, হয়তো অপারেশন পূর্ব প্রচন্ড পাহাড়েও 30,000-এর কাছাকাছি সেনাবাহিনীকে কিন্তু ডিপ্লয় ভারতীয় সেনারা এই সেভেন সিস্টার্সে করবেন। আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমি দেখছিলাম বিভিন্ন জায়গায়, যে সেভেন সিস্টার্সে এই মুহূর্তে ভারতের কাছে চ্যালেঞ্জটা কি? শুধুই কি ভারত এবং মানে পাকিস্তান বা বাংলাদেশের সম্পর্ক, এই যে সম্পর্কের জটিলতা এটাই ভারতের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ? বিষয়টা কিন্তু সেটা নয়। এই মুহূর্তে সেভেন সিস্টার্সে যেখানে এই মিলিটারি এক্সারসাইজ করা হচ্ছে সেই জায়গাটি হলো অত্যন্ত পর্বত সংকুল একটি জায়গা। ফলে পাহাড়ি এলাকায় আপনি খুব সহজে মুভমেন্ট করতে পারবেন না। মিলিটারি ট্রান্সপোর্ট ক্যারিয়ার একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভবই নয়। পাহাড় প্লাস জঙ্গল, ফলে শত্রুর কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। সেখানে এই ধরনের টেকনোলজিক্যাল ইনোভেশনকে প্রয়োগ কিভাবে ঘটানো যায় তা কিন্তু ভারতের সেনাবাহিনী সদস্যরা ভাবছেন। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে বলে দিই, এ গেল এক্সটার্নাল থ্রেট। ইন্টারনাল কিন্তু একাধিক থ্রেট এই পার্টিকুলার জায়গাগুলো তো আছে। কিছুদিন আগে ভারতের সেনাবাহিনীর 2টি ঘাঁটিকে আক্রমণ করা হয়েছিল এই অঞ্চলে বিদ্রোহী গ্রুপের পক্ষ থেকে। NSCN এই গ্রুপ কিন্তু আক্রমণ করে, আপনারা জানেন। তারও 1 সপ্তাহ আগে আসাম রাইফেলসের কনভয় আক্রমণ করা হয়। অর্থাৎ এই বিদ্রোহী গ্রুপগুলোকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা শুধুমাত্র পাকিস্তান বা বাংলাদেশ করছে তা কিন্তু নয়,
এটা কিন্তু আমেরিকার পক্ষ থেকে বা বিদেশি শক্তির পক্ষ থেকে ধারাবাহিকভাবে করা হয়েছে, আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবার ঠিক কালকে এনএসিএন এর এক লিডার ভারতকে যে হুঁশিয়ারি দিলেন, তাও কিন্তু ভারতের সেনাবাহিনীর নিঃসন্দেহে চিন্তার কারণ হতেই পারে। ফলে মাল্টি ডোমেন অপারেশন এখানে করা প্রয়োজন ছিল, যে শুধুমাত্র এক্সটার্নাল থ্রেট নয়, ইন্টারনালি কালকে ভারতকে হুঁশিয়ারি দিয়ে এখানকার বিদ্রোহী গ্রুপ যে কথাগুলো বলেছে সেগুলো সকলের বোঝা উচিত এবং জানা উচিত কিভাবে ভারতে থেকে ভারতের সম্পদকে ব্যবহার করে কিভাবে ভারত বিরোধিতায় তারা উঠে পড়ে লেগেছে। নর্থ ইস্টের সব থেকে বড় বিদ্রোহী গ্রুপের নাম NSCN-IM। এই গ্রুপটি কিন্তু ভারত সরকারের সঙ্গে সেটেলমেন্টে চলে গেছিল, কিন্তু ঠিক দুদিন আগে এই গ্রুপের অত্যন্ত বড় এক নেতা হঠাৎ করে মণিপুরে ফিরে আসে। প্রায় 5 দশক পর কিন্তু তিনি ফিরে এসেছেন। প্রায় 55 বছর পর, মানে 50 থেকে 55 বছর পর তিনি তাদের গ্রামের বাড়িতে গিয়ে যে কথাগুলো বলেছেন তা কিন্তু ভারতের কাছে নিঃসন্দেহে বড় চিন্তার কারণ হতেই পারে। এই ব্যক্তি মণিপুরের উকরুল এবং সেনাপতি এই দুই জায়গায় দুটি সমাবেশ করেন এবং সেই সমাবেশের ছবি আপনাদের দেখাতে চাই, ভিডিও দেখাতে পারবো না কপিরাইটের জন্য। সেই ছবি আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে আপনাদেরকে, যেটা দেখে যে কত মানুষ এই বিদ্রোহী গ্রুপকে সমর্থন করছেন। অর্থাৎ এখানেই কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে দিনের পর দিন ভারতে থেকে এরা ভারত বিরোধিতা করার সাহসটি কোথায় দিয়ে পাচ্ছেন এবং ভারত বিরোধিতার মন্ত্র এদের মাথায় দিনের পর দিন ঢুকিয়ে দিল কে? এবার এই ছবি ভিডিও যখন বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, স্বাভাবিকভাবে এদেরকে কাজে লাগানোর চেষ্টা আন্তর্জাতিক শক্তিগুলো করবে। শুধুমাত্র মোহাম্মদ ইউনেস বা পাকিস্তানের জেনারেল সেভেন সিস্টার্সকে আক্রমণ করে সেভেন সিস্টার্সের কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশ এবং পাকিস্তান সেনাবাহিনীর যে ক্যাপাবিলিটি, মিলিটারি ক্যাপাবিলিটি বা স্ট্রেংথ, তা ভারতের থেকে অনেক পিছিয়ে, সম্পর্কই হয় না, তুলনাই হয় না। কিন্তু নিজের দেশের বিদ্রোহী গ্রুপ কালকে যেভাবে ভারতকে হুমকি দিল তা কিন্তু মারাত্মক। সেখানে দেখা যাচ্ছে একাধিক ছবি ভিডিওতে এই পার্টিকুলার লিডার তার নিজস্ব সিকিউরিটি, তার নিজস্ব বন্দুকধারী ব্যক্তিদের দ্বারা আবৃত এবং তিনি একের পর এক হুমকি বা হুঁশিয়ারি দিতে শুরু করেন। তিনি প্রথমেই বলেন নাগাস আর নাগাস, ইন্ডিয়ানস আর ইন্ডিয়ান। অর্থাৎ নাগা আলাদা, মানে নাগা সম্প্রদায়ভুক্ত মানুষ আলাদা, ভারতবাসী ভারতীয়, ইন্ডিয়ানস আর ইন্ডিয়ান। পাশাপাশি তিনি 2024 সালে ভারত সরকারের সঙ্গে কিন্তু সেটেলমেন্ট করার চেষ্টা করেছিলেন। আজকে সেই সংগঠন বলছে ভারত নাকি তাদের সঙ্গে বিট্রেল করেছেন। কারণটা কি? কারণ ভারত নাকি নাগা ফ্ল্যাগকে রেকগনাইজ করেনি, ভারত নাকি নাগা কনস্টিটিউশনকে রেকগনাইজ করেনি এবং তারা এটাও বলছেন ভারত নাকি নাগা মিলিটারিকেও রেকগনাইজ করেনি। এবার ভারত রেকগনাইজড করেছে কি করেনি তার থেকেও যে বড় প্রশ্নটা এখানে উঠতে শুরু করলো কালকে থেকে, যে একটি রাষ্ট্রের তো একটি ফ্ল্যাগই হবে, বাংলার একটা ফ্ল্যাগ, আসামের একটা ফ্ল্যাগ, ত্রিপুরার একটা ফ্ল্যাগ, নাগাল্যান্ডের আর একটা ফ্ল্যাগ, এটা তো হতে পারে না। নাগাল্যান্ডের আলাদা কনস্টিটিউশন হবে, ভারতবর্ষের আলাদা সংবিধান হবে, এটাও তো হতে পারে না। হ্যাঁ, তারা যদি নির্দিষ্ট ট্রাইবাল ভুক্ত হিসাবে চিহ্নিত হয় তারা সেকশন 6 আন্ডারে কিছু সুযোগ সুবিধা পাবে, কিন্তু তাদের জন্য আলাদা সংবিধান, তাদের জন্য আলাদা পতাকা, তাদের জন্য আলাদা আইন, তাদের জন্য আলাদা মিলিটারি ফোর্স, এই দাবিগুলো কালকে তারা করলো ভারত সরকারের কাছে এবং তারা পরিষ্কারভাবে বলল যে তারা ভারতকে একটা বছরের কাছাকাছি ওয়ার্ন করছে এবং তারা চাইছে অবিলম্বে ভারত যেন তাদেরকে স্বীকৃতি দেয়। এই NSCN নামক সংগঠনটি কিন্তু 1997 সালে, মানে 28 বছর আগে প্রথমবারের জন্য সরকার বিরোধী আন্দোলনকে স্থগিত রাখে। তাকে বলা হতো সিজ ফায়ার এগ্রিমেন্ট। কিন্তু 5 দশক পর আজকে 2025 সালে হঠাৎ করে এই ব্যক্তি ঘরে ফিরে মনে করছে যে ভারত সরকার তাদের পিছনে ছুরি মারছে এবং তারা নাকি কোনো অবস্থাতেই ভারতের পতাকা, ভারতের সংবিধানকে মান্যতা দিতে রাজি নয়। এবার বোঝার চেষ্টা করুন এই ব্যক্তিদের কাজে লাগাচ্ছে কারা, কারা ভারত সরকারকে ভাঙার চেষ্টা করছে, কারা প্রধানমন্ত্রীর পতনটাকে সুনিশ্চিত করার চেষ্টা করছে এবং কারা ইন্টারনাল এই রাইটগুলোকে কাজে লাগিয়ে ভারতকে নেপাল বা বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। আপনারা আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, আপনারা নিজেরাই বুঝে যাবেন, আমি শুধু ছবিগুলো আপনাদের দেখালাম। 1997 সালে প্রথমবারের জন্য সিজফায়ার এগ্রিমেন্টে ফ্রেমওয়ার্ক হয় এই সংগঠনের সাথে। 2014 সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন
2025-এ মিউচুয়ালি কিছু বেনিফিট একে অপরকে দেওয়ার বিনিময়ে একটি এগ্রিমেন্ট তারা ভারত সরকারের সঙ্গে করেছিলেন। তখন ভারত সরকার এদেরকে বলেছিল যে আমরা আপনাদেরকে কিছু অ্যাডিশনাল পাওয়ার দিতে পারি, নাগাল্যান্ডের জন্য আমরা ভারত সরকার একাধিক স্কিম চালু করব, আপনারা দয়া করে ভারত বিরোধিতাটা করবেন না, এবং দরকার হলে আপনারা যে নাগা আর্মি তৈরি করার কথা বলছেন, আমরা আপনাদের যে আর্মির লোকজন আপনারা তৈরি করেছেন তাদের স্পেশাল হোমগার্ডের স্বীকৃতি দিয়ে কেন্দ্রীয় সরকারের আওতায় নিয়ে নিতে পারি, যা আপনাদেরও লং টার্ম বেনিফিট হবে। কিন্তু এখন এই ব্যক্তি হঠাৎ করে মনে করেছেন তার আবার আলাদা পতাকা লাগবে, তার আলাদা সংবিধান লাগবে। সেভেন সিস্টার্সের জন্য নাগা আর্মি গ্রুপ তৈরি করবেন তিনি, এবং তিনি সেভেন সিস্টার্সে নাগাল্যান্ড ওরিয়েন্টেড একটি আলাদা সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন। এবার আলাদা সাম্রাজ্য একটি রাষ্ট্রের ভিতরে থেকে প্রতিষ্ঠা করা যায় কি, এই প্রশ্ন কিন্তু থেকে গেল। সব মিলিয়ে সেভেন সিস্টার্স ফের একবার উত্তপ্ত হলো, আর ভারতের সেনাবাহিনী অপারেশন পূর্বী প্রচণ্ড পাহাড়ের ঘোষণা করে পাল্টা হুঁশিয়ারিটা কিন্তু দিয়ে দিলেন। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।